ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ে শিক্ষার্থী আছো, তোমরা হয়তো জেনে থাকবে যে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের প্রথম যে অধ্যায়টা আছে শিখন এবং শিখন কৌশল, অর্থাৎ লার্নিং এবং লার্নিং মেকানিজম। তো সেই অধ্যায় থেকে তোমাদের মোট 12 নম্বরের প্রশ্ন হবে। তো এই 12 নম্বরের মধ্যে 2 নম্বরের প্রশ্ন থাকবে একটি এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে একটি। তাহলে তোমাদের মোট 12 নম্বরের প্রশ্ন থাকছে এই অধ্যায় থেকে। আজকের ভিডিওতে মূলত তোমাদের এডুকেশন বিষয়ের শিখন এবং শিখন কৌশল অধ্যায় থেকে 10 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো, এখানে সবার প্রথমে 10 নম্বর যে প্রশ্নগুলো আছে সেই 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে? আর এখানে 10 নম্বরের যে 10 নম্বর আর 2 নম্বরের যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, তো এর মধ্য থেকেই সমস্ত প্রশ্ন তোমরা পেয়ে যাবে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের জন্য এই চ্যানেলে দুটো প্লেলিস্ট তৈরি করা আছে। একটা হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার, আর একটা হচ্ছে এইচএস সেমিস্টার 4 এডুকেশন বলে। তো এই দুটো প্লেলিস্টে তোমরা বেশিরভাগ ভিডিও সাজেশান পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, সবার প্রথমে 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব একে একে। 1 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। ঠিক আছে? তো এগুলো কেটে কেটে প্রশ্ন দিতে পারে, তোমরা মোটামুটি এগুলো একটা ধারণা রাখবে। এটা পড়তে পারে 4+6 এরকমও পড়তে পারে। ঠিক আছে? প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো 4+6 = 10, কেটে কেটেও দিতে পারে। তারপরে 2 নম্বর যে প্রশ্ন আছে, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে? সংক্ষেপে এটা হবে স্পিনার হয়ে গেছে, এটা স্কিনার হবে। ঠিক আছে? এটা হচ্ছে স্কিনার, এটা খুব মিস্টেক হয়ে গেছে, এটা হবে স্কিনার, দন্তেস স্কয়ার রস্যই। ঠিক আছে? তো সংক্ষেপে স্কিনারের পরীক্ষাটি বর্ণনা করো। এটা 2+8 এরকম করে দিতে পারে। দেখো, সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে, তো এরকম প্রশ্ন যখন থাকবে তখন তোমরা ধরে নেবে যে এটা 2 নম্বরের প্রশ্ন, আর বাকিটা 8 নম্বর কিংবা 6 নম্বর সেরকম করে একটা তৈরি করবে মোটামুটি। 3 নম্বর যে প্রশ্নটা আছে, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো। তো এটা একবারে 10 নম্বরের প্রশ্ন দিয়ে দিতে পারে। তো যখন 10 নম্বরের পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাদেরকে এখানে পরীক্ষাটাও লিখতে হবে, তার সাথে যে বিভিন্ন রকম সূত্রগুলো সেগুলোকেও তোমাদেরকে লিখতে হবে। বৈশিষ্ট্য, যে পরীক্ষার যে বৈশিষ্ট্য, দেখো এই প্রশ্নটাই বিভিন্ন রকমভাবে পড়তে পারে, যে প্রচেষ্টা এবং ভুলের শিখন তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো, কিংবা অথবা দিয়ে এটাও দিতে পারে। সমস্যা সমাধান, এটা সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের পরীক্ষাটি বর্ণনা করো। তারপরে অথবা দিয়ে এটাও দিতে পারে যে সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের একটি পরীক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের সূত্রগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? থর্নডাইকের শিখনের মুখ্য সূত্রগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন সম্পর্কিত কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষাটি বর্ণনা করো। 6, ব্রুনারের বৌদ্ধিক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। 7, ডেভিড আসুবেলের অর্থপূর্ণ বাচনিক শিখন তত্ত্ব বা মিনিংফুল ভার্বাল লার্নিং থিওরি সম্পর্কে লেখো। 8, ভাইগটস্কির সামাজিক বিকাশের তত্ত্বের মূল বক্তব্যটি লেখো। ভাইগটস্কির শিখন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখো। ভাইগটস্কি তাঁর তত্ত্বে সংকটের সময়কাল বলতে কী বুঝিয়েছেন। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, দেখো এইখানটা তো মিস্টেক হয়ে গেছে, এই জায়গাগুলো আমি ক্ষমা চাই যে একটু ভুল হয়ে গেছে। এটা হবে বান্দুরা। ঠিক আছে? এটা বন্ধু হয়ে গেছে, এটা হবে বান্দুরার।
ঠিক আছে, বান্দুরার শিখন তত্ত্বকে, এটা হবে বান্দুরার শিখন তত্ত্বকে সামাজিক প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব বলা হয় কেন? তারপরে দেওয়া আছে বোবো-ডলের পরীক্ষাটি লেখো। আর 10 নম্বর প্রশ্ন, বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। বান্দুরার সামাজিক শিক্ষাতত্ত্বের 5টি নীতি বা পর্যায় লেখো। 11, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী? শিখন ও পরিণমনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। এটা ভুল হয়ে গেছে, একটু চেক করা হয়নি একটু, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে, তার জন্য ক্ষমা চাইছি। শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী? শিখন ও পরিণমনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। কিংবা অথবা দিয়ে এটাও দিতে পারে যে শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন, কল্পনা বা ইমাজিনেশন কি? কল্পনা প্রক্রিয়ার ধাপগুলি লেখো। শিক্ষায় কল্পনার গুরুত্ব কী? 13 নম্বর প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত ও বস্তুগত নির্ধারকগুলি কী কী? ঠিক আছে, ব্যক্তিগত নির্ধারক আর বস্তুগত নির্ধারক, দুটো নির্ধারক। তো সেই নির্ধারকগুলো কী কী তোমাদেরকে আলোচনা করতে হবে 5 করে, ঠিক আছে, 5+5 এটা প্রশ্নটা দিতে পারে তোমাদের। তারপরে 14 নম্বর প্রশ্ন, আগ্রহের প্রকৃতি সম্পর্কে লেখো। শিক্ষাক্ষেত্রে শিশু তথা শিক্ষার্থীর আগ্রহের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এটাও 5+5 এরকমভাবেও দিতে পারে। তারপরে হচ্ছে দেখো 15 নম্বর প্রশ্ন, স্মৃতি বলতে কী বোঝো? তো এটা 2 নম্বরের প্রশ্ন। যখনই বলতে কী বোঝো, কী বলতে কী বোঝায়, তো এগুলো 2 নম্বরের প্রশ্ন ধরবে। তো স্মৃতি বলতে কী বোঝায়, এটা 2 নম্বরের প্রশ্ন। স্মৃতির 4টি স্তরের বর্ণনা দাও, তো এটা 8 নম্বরের, ঠিক আছে। তো এখানে এই যে 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে, তো এই 10 নম্বরের মধ্যে যে প্রশ্নগুলো করলে তোমরা কিন্তু 10 নম্বর প্রশ্নটা কমন পেয়ে যাবে, সেটা বলে দিচ্ছি। দেখো এখানে এই যে প্রথম যে প্রশ্নটা আছে প্রাচীন অনুবর্তন, হ্যাঁ, তারপরে হচ্ছে সক্রিয় অনুবর্তন, যে থিওরি সম্পর্কিত যে প্রশ্নগুলো, থর্নডাইকের পরীক্ষা, স্কিনারের পরীক্ষা, এটা স্কিনার বলেছে, প্যাভলভের পরীক্ষা। দেখো এটা যে প্যাভলভের পরীক্ষা, স্কিনারের পরীক্ষা, থর্নডাইকের পরীক্ষা, তারপরে অন্তর্দৃষ্টিমূলক যে শিখন, ঠিক আছে, অন্তর্দৃষ্টিমূলক শিখন, ব্রুনারের বৌদ্ধিক বিকাশের তত্ত্ব, আশুবেলের অর্থপূর্ণ বাচনিক শিখন তত্ত্ব, আর হচ্ছে তোমার ভাইগটস্কির সামাজিক বিকাশের তত্ত্ব, আর বান্দুরার, এই যে দেখো বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিখনের যে তত্ত্ব। তো এইগুলো থেকে কিন্তু 10 নম্বরের একটা প্রশ্ন থাকবেই তোমাদের, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো করলেই তোমরা কিন্তু 10 নম্বর পেয়ে যাবে, বাকিগুলোও করে রাখবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু বেশি সব থেকে গুরুত্বপূর্ণ, যে কটা থিওরি আছে, থিওরি সম্পর্কিত প্রশ্ন আর কি। তো এখানটা থেকে একটা প্রশ্ন কমন আসবেই 10 নম্বরের, ঠিক আছে। তো সেই মতো তোমরা এগুলো প্রস্তুতি নাও। তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণী 4র্থ সেমিস্টারের 10 নম্বর প্রশ্নের সাজেশান। এরপর 2 নম্বর যে প্রশ্নগুলো আছে, সেই 2 নম্বর প্রশ্নগুলো পরপর করে আলোচনা করব। একটু বেশি দিয়েছি কারণ সিলেবাসটা তো বড়, তো সেই মতো প্রশ্নগুলোকে রেডি করা হয়েছে। তো এগুলো বেশি কিছু নাই, দিন চারেক পড়লে এগুলো হয়ে যাবে। দেখো প্রথমে 1 নম্বরের যে প্রশ্ন আছে, শিখনের সংজ্ঞা দাও, শিখনের 2টি বৈশিষ্ট্য লেখো, সমস্যা সমাধানমূলক শিখন কৌশল কাকে বলে, শিখনের পর্যায় হবে, এটা পর্যায় হয়ে গেছে, শিখনের পর্যায় বা স্তরগুলি কী কী, পুনরুদ্বেগ ও প্রত্যভিজ্ঞার মধ্যে পার্থক্য লেখো, প্রেষণা চক্র বলতে কী বোঝো, মনোবিদ ম্যাকগিওক পরিণমনের সংজ্ঞায়, এটা সংজ্ঞায় হবে, ঠিক আছে। এই মিস্টেকগুলোর জন্য আমি ক্ষমা চাইছি আমি। মনোবিদ ম্যাকগিওক পরিণমনের সংজ্ঞায় কী বলেছেন, পরিণমনের 2টি বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন, প্রেষণা বলতে কী বোঝো, প্রেষণার 2টি বৈশিষ্ট্য লেখো। 10, স্মৃতি কাকে বলে, স্মৃতির 2টি বৈশিষ্ট্য লেখো। 11, কল্পনা কী। 12, মনোযোগের 2টি বস্তুগত নির্ধারকের নাম লেখো। 13, মনোযোগ কাকে বলে। 14, মনোযোগকে নির্বাচনধর্মী বলা হয় কেন। তারপর আসছে তোমার 15, মনোযোগের বিচলন বা মুভমেন্ট ও মনোযোগের বিদলন, অসিলেশন বলতে কী বোঝো, আগ্রহের সংজ্ঞা দাও, আগ্রহের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অপানুবর্তন বা ডিকন্ডিশনিং বলতে কী বোঝো, প্যাভলভের প্রাচীন অনুবর্তনে ইউএস বলতে কী বোঝানো হয়েছে।
দেখো এখানে 19 নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি 2 নম্বরের, ঠিক আছে। সিআর, সিএস, ইউসিএস, ইউসিআর এগুলো থেকে কিন্তু 2 নম্বরের একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। দেখো সিআর বলতে বোঝায় কন্ডিশন রেসপন্স, সিএস বলতে বোঝায় কন্ডিশন স্টিমুলাস, তারপরে ইউসিএস বলতে বোঝায় আনকন্ডিশনাল, এটা হবে স্টিমুলাস, আর ইউসিআর বলতে বোঝায় আনকন্ডিশন রেসপন্স হবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। 20 হচ্ছে প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো। 21 সক্রিয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো। 22 এসআর বন্ড কি। 23 অপারেন্ট অনুবর্তন কি। 24 কোন প্রকার শিখনকে টাইপ 2 শিখন বলা হয়। 25 সমস্যা সমাধানমূলক শিখন কাকে বলে। 26 থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল কি, পাজল বক্স কি। 27 ফললাভের সূত্রটি ব্যাখ্যা করো। 28 এটাও থর্নডাইকের দেওয়া প্রধান 3টি সূত্র কী কী। থর্নডাইকের অনুশীলনের সূত্রকে কয়টি অংশে ভাগ করা যায়। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, এটা হবে আশু বেল হয়ে গেছে, বেন হয়ে গেছে, ঠিক আছে। এটা হবে আশু বেল বয়কার ল, ঠিক আছে। এটা হবে আশু বেলের অর্থপূর্ণ শিখন সম্বন্ধে কি বলেছেন। সমাজ প্রজ্ঞামূলক শিখন বলতে কী বোঝো। বান্দুরার মডেলগুলি কী কী। এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এর থেকে কিন্তু তোমরা 2 নম্বর কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নেবে। আর তোমাদের দ্বাদশ শ্রেণীর 4র্থ সেমিস্টারে যদি নোটের প্রয়োজন হয় তো তোমরা এই চ্যানেলের যে মেন ডেসক্রিপশন বক্স আছে তো সেখানে ইমেল দেওয়া আছে, কিংবা তোমরা কমেন্ট করেও জানাতে পারো। তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর 4র্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের শিখন এবং শিখন কৌশল থেকে 10 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের সাজেশন। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে। আর একটা কথা বলে রাখি, ফাইনাল মানে এই এডুকেশন সাবজেক্টের ফাইনাল ফুল সাজেশন কিছুদিনের ভিতরেই দিয়ে দেবো। তার জন্য তোমার চ্যানেলটিকে ফলো রাখো।